হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। তো সবাইকে আবারও ওয়েলকাম করতেছি আমাদের সেকেন্ড লেকচার। আমরা পড়তেছিলাম ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার গতি। এর আমাদের অলরেডি একটা লেকচার চলে গেছে, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। তো আমি তোমাদের বলছিলাম যে যারা ক্লাসটা করবা তারা কাইন্ডলি একটু নোট করে নেবা, ঠিক আছে? কারণ ভাই নোট খুব ইফেক্টিভ হবে, তোমার পরীক্ষার আগে খুব ইফেক্টিভ হবে। তুমি নিজে বুঝতে পারবা যখন নোট করে পড়বা তখন দেখবা যে তোমার পড়াটা আগের থেকে আরো ইফেক্টিভ হইতেছে, ঠিক আছে? তো আবারও সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার, ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের গতি। আমরা গত ক্লাসে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমরা আমাদের এই ফিজিক্স ভার্স যে পেজটা আছে, এই পেজটাতে আমরা নিয়মিত এরকম ফ্রি ক্লাস আপলোড দেব। তো তোমরা যদি চাও যে সুন্দর মতো একটা প্রিপারেশন, একটা নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য সুন্দর মতো, তো আমাদের এই ফিজিক্স ভার্সের সাথে তোমরা কানেক্ট থাকতে পারো, ওকে? কারণ আমরা নিয়মিত এই ফিজিক্স ভার্সে আমরা ক্লাসগুলো আপলোড করব এবং ইনশাল্লাহ ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই করতে পারবা। কারণ ভাই এগুলা ই করে লাভ নাই, এগুলা থাকুক না, করুক সবাই, ঠিক আছে? তোমাদের জন্যই তো নেওয়া এগুলা। আমাদের আমরা অনেকে সাফার করি, ফিজিক্সটা নিয়ে অনেকে সাফার করি যে আমরা আহ, কেন সাফার করি? ভালো বুঝতে চাই না আমরা, বা ভালো বুঝতে পারি না। আহ, নানান রকম ইস্যু আছে যে জন্য আমরা সাফার করি, বা অনেকে ফিজিক্সটা ভয় পায় একরকম, ঠিক আছে? তো এই ভয় পাওয়া যাবে না, ফিজিক্স ভয় পাওয়ার কোনো সাবজেক্টই না, ঠিক আছে? তো আমি আজকে তোমাদের যে লেকচারটা দিব, আজকের লেকচারটা একটু বড় হবে। আমাদের প্রথম লেকচারটা মোটামুটি বড়ই ছিল, এটা আবার ছোট বলা যাবে না, ঠিক আছে? প্রায় 50 মিনিটের মতোই ছিল লেকচারটা। তো যারা ক্লাসগুলো করতেছ এরা একটু কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দিবা যে ভাই ক্লাসগুলো করতেছি বা ক্লাসগুলো ভালো হইতেছে, ঠিক আছে? ওকে, এগুলো নোট করে রাখবো সবাই ইনশাল্লাহ। আশা করি যে ইফেক্টিভ হবে খুবই। সো চলো শুরু করা যাক আজকে। আর দেরি দেরি করা ঠিক হবে না। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, যেটা দেখতেছি। ওকে, সো চলো শুরু করা যাক। প্রথম আজকে আমাদের কি লেকচার হচ্ছে, আমরা পড়তেছি হচ্ছে গতি, ওকে? আমরা গতি পড়তেছি। লেকচার হচ্ছে আমাদের 2, ওকে? আচ্ছা, আমাদের হয়তো মনে আছে যে আমরা গত ক্লাসে বেশ কয়েকটা সূত্র প্র্যাকটিস করছিলাম। সূত্রগুলো ছিল আমাদের গতির সূত্র। আমরা 5টা সূত্র দেখছিলাম, 4টা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবো, কিন্তু 5 নম্বর যে সূত্রটা ছিল ওইটা ছিল একটু এক্সেপশনাল। কারণ ওটা ছিল হচ্ছে আমাদের তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব ওইটা নির্ণয়। আমি বলছিলাম যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য যে সূত্র আমরা দিছিলাম, এই সূত্রটা আমরা শুধুমাত্র এমসিকিউ সলভ করার ক্ষেত্রে ইউজ করতে পারবো। কারণ এটা ইউজ করার এটা ব্যবহার করার কোনো নিয়ম নাই তোমাদের এই নবম দশম শ্রেণীর এই পর্যায়ে। এটা ব্যবহার করার নিয়ম নাই। তবে তুমি সমস্ত এমসিকিউ, যাবতীয় এই সূত্র রিলেটেড সমস্ত এমসিকিউ তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারবে। আমরা যেটা তম সেকেন্ডের সূত্র বলছিলাম যে এস টি তম ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ সরি 2t মাইনাস 1, ওকে? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের তম সেকেন্ড নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র, ওটা আমরা শুধুমাত্র এমসিকিউ ক্ষেত্রে ইউজ করবো, ওকে? এই সূত্র তুমি যত প্রকার এমসিকিউ আছে এই ফর্মুলা রিলেটেড, তুমি যাবতীয় সবই এই সূত্র দিয়ে তুমি একদম দফা দফা ঠান্ডা করতে পারবা, কোনো কোনো প্যারা নাই, ওকে? আর তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা যখন সামনে যাব সিকিউ প্র্যাকটিস করব, তখন আমরা দেখবো যে তম সেকেন্ড নির্ণয়ের ক্ষেত্রে তম সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্ব, এটা নির্ণয় করার জন্য আলাদা একটা রুলসই আছে, আমাদের আলাদা একটা সূত্র আছে। আমি বলছিলাম আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে কিনা, যে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই যে যে ফর্মুলাটা,
এই ফর্মুলা হচ্ছে আমরা ইউজ করব তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য যখন আমরা সিকিউ করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আজকে বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, দেখো প্রথম যে ম্যাথ সেটা হচ্ছে যে আমাদের একজন ব্যক্তি এ বিন্দু থেকে পাঁচ সেকেন্ডে বি হয়ে সিতে যায়। তোর বলা আছে আর হচ্ছে যে এরকম একটা চিত্র দেওয়া আছে যে এই যে এটা এ, এটা বি, আর এইটা হচ্ছে সি। এটা 4 মিটার দেওয়া আছে, এটা 5 মিটার দেওয়া আছে। এরকম একটা চিত্র তোমার দেওয়া আছে। এরকম আর কি দেওয়া আছে। তো এটা বলছে তোমার যে একজন ব্যক্তি এ বিন্দু হতে 5 সেকেন্ডে বি হয়ে সিতে যায়। সরি, এটা হচ্ছে সি বিন্দু। ওকে, তো এটা এটা তোমার তোমার বের করতে বলছে সরণ, দ্রুতি, বেগ। তোমাকে বের করতে বলছে সরণ, তোমাকে বের করতে বলছে দ্রুতি, তোমাকে বের করতে বলছে বেগ। ওকে, সো একজন বস্তু এ বিন্দু হতে 5 সেকেন্ডে বি হয়ে সিতে যায়, মানে টোটাল পথ তার অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। এ থেকে বি, এরপর সিতে গেছে, সি পর্যন্ত যাইতে তার সময় লাগছে হচ্ছে সি পর্যন্ত যেতে সময় লাগছে তার 5 সেকেন্ড। ওকে, আবার তোমার এই যে 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 চিত্রটা আছে, চিত্রের মধ্যে এ থেকে বি এর যে দূরত্ব এটা দেওয়া আছে আমার 4 মিটার। 4 মিটার দেওয়া আছে। বি থেকে এর দূরত্ব দেওয়া আছে আমার 5 মিটার। আচ্ছা, আমাদের সরণ কত? সরণ কি? সরণ আমরা আমরা সরণ শিখছি না যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সোজাসুজি বা লম্বালম্বি যে দূরত্ব, সোজাসুজি বা সরলরৈখিক যে দূরত্ব, এটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে এটা আমাদের আদি বিন্দু, যাত্রা শুরু করছি আমরা এ থেকে, যাত্রা শেষ করছি আমরা সি তে। তার মানে আমার এই যে সোজাসুজি যে ডিস্টেন্স এ থেকে সি, এটাই আমার সরণ। এই যে এই রেখাটা সরণ হবে, আমার এই রেখাটা সরণ হবে। এই রেখাটা কত হবে? সরণ সরণ যদি আমি বের করি, আমার দেখো সরণ যদি আমি বের করি আমার কত হয়? আমি পিথাগোরাস সাহেবকে কল দেওয়া লাগবে না, সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাস সাহেবকে ফোন দেওয়া লাগবে। ওকে, আমরা কি কি বের করি? এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব, তাই না? এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ। তাই আমরা কি জানি? পিথাগোরাস সাহেব আমাদের কি শিখাইছে? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাই তো শিখছি আমরা, তাই না? তাহলে আমাদের বের করা লাগবে লম্ব, লম্ব বের করা লাগবে। লম্ব ওই পাশে রাখো, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি এখন অতিভুজের মানটা বসাই, অতিভুজ কত দেওয়া আছে আমার? 5। তাহলে 5-এর স্কোয়ার বসাও। ভূমি দেওয়া আছে আমার 4, 4 লেখো, স্কোয়ার লেখো, আর হচ্ছে লম্ব স্কোয়ার। ওকে, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16 ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার। তাহলে 16 থেকে 25 গেলে থাকে হচ্ছে 9 ইজ ইকুয়াল লম্ব স্কোয়ার। তাহলে অতএব লম্ব স্কোয়ার কত হইতেছে? অতএব লম্ব ইজ ইকুয়াল রুট এই পাশে আসলে, সরি, স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে। অতএব 3 মিটার। তাহলে এই 3 মিটার কি আমার সরণ না? তাহলে সরণ কত আমার? 3 মিটার। একদম ইজি। দ্রুতি ভাই, দ্রুতি আমরা গত ক্লাসে বেগ বেগ আমরা গত ক্লাসে বেগ বলছিলাম, এরপরে হচ্ছে সরণ বলছি, সরি, সরণ তো আমরা শিখছি। সরণ এবং দ্রুতির মধ্যে যে দূরত্ব এবং সময়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা গত ক্লাসে শিখছি। ঠিক আছে, আজকে এই যে দ্রুতি আসলো, আমরা গত ক্লাসে বেগ শিখছি, এরপর হচ্ছে ত্বরণ শিখছি, কিন্তু আমরা বাই মিস্টেক যে কোনো কারণে আমরা দ্রুতিটা আমাদেরকে স্কিপ হয়ে গেছিল। প্যারা নাই, আজকে ওটা পরে দেবো। দ্রুতি মেনলি কি? দ্রুতি দ্রুতি হচ্ছে তোমার দূরত্ব বাই সময়। বুঝছো? দূরত্ব বাই সময়, এটাই দ্রুতি।
আচ্ছা, দূরত্ব এটা তো মোট দূরত্ব না? মোট দূরত্ব আমরা জানি। তাহলে এই চিত্রে আমাদের মোট টোটাল ডিস্টেন্স, মোট দূরত্ব কত? এ থেকে বিতে আসছে, এরপর বি থেকে আবার সিতে গেছে, প্রথমে 4 গেছে, এরপর 5 গেছে। তাহলে দূরত্ব আমি যদি বলি দূরত্ব, প্রথমে 4 এরপর 5, তাহলে 9 মিটার টোটাল দূরত্ব। আর সময় লাগছে কত? 5। তাহলে আমি যদি দ্রুতি বের করতে চাই, অতএব দ্রুতি ইজ ইকুয়াল আমার কি দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে যে 9 মিটার, আর সময় হচ্ছে আমার 5 সেকেন্ড। ঠিক আছে, 9/5, 9 আর দেখি কত আসে। 1.8, 1.8, হ্যাঁ 1.8। তো 1.8, এটা কিন্তু মিটার পার সেকেন্ড, এখন পরে মিটার নিচে সেকেন্ড। দ্রুতি আর বেগের একক একই। এরপর বেগ, আমরা শিখছি কি ভাই? বেগ আমরা কি শিখছি? এটা আমাদের 1 নম্বর গেছে, এটা 2 গেল, আমাদের 3। বেগ আমরা কি শিখছি ভাই? বেগ আমরা শিখছি না? বেগ হচ্ছে কি আমাদের সরণ বাই সময়। বেগ কি আমার দূরত্ব বাই সময়? না, বেগ আমার দূরত্ব বাই সময় না, বেগ আমার সরণ বাই সময়। দূরত্ব বাই সময় না বেগ। দূরত্ব বাই সময় হচ্ছে আমার দ্রুতি, কিন্তু সরণ বাই সময় হচ্ছে আমার বেগ। তার মানে সরণ আমরা পাইছি, সরণ কত পাইছি আমরা? এই যে 3, উপরে 3 লেখো। নিজের সময় কত পাইছি? 5। এর ভাগ করো, কত হয় দেখো? 3/3, 3 ভাগ হচ্ছে 5, ঠিক আছে, 0.6 মিটার পার সেকেন্ড। এই তো ইজিলি ভাই, এগুলা করার দিচ্ছি মূলত এমসিকিউর জন্য। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসবে, এমসিকিউতে চলে আসে, এগুলো হুটহাট আসবে, হুটহাট না আসবে এগুলো এমসিকিউতে। তার মানে এই জায়গায় আমাদের একটা গেল যে সরণ বের করলাম, দ্রুতি বের করছি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। আর আমরা বেগ বের করছি, বেগ মানে হচ্ছে আমাদের সরণ বাই সময়। মনে রাখতে হবে দ্রুতি মানে দূরত্ব বাই সময়। দূরত্ব টোটাল ডিস্টেন্সকে আমাদের সময় দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা দ্রুতি পাইতেছি। আর আমাদের যে সরণকে আমরা সময় দ্বারা ভাগ করলে পাইতেছি হচ্ছে বেগ। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। বেগ এবং দ্রুতির মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে বেগ হচ্ছে সরণকে সময় দ্বারা ভাগ করতে হবে, আর দ্রুতি হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। ওকে, আশা করতেছি বুঝছো, ক্লিয়ার? ঠিক আছে, দেখো আরেকটা করি আমরা। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে, তোমাকে বলছো গাড়িটির ত্বরণ কত? গাড়িটির ত্বরণ কত তোমাদের বলছে। ওকে, আচ্ছা, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি এই জিনিসটা ফলো করতাম কি, যে আমি যখন বিশেষ করে স্পেশালি ফিজিক্সের জন্য, এটা আমি ফিজিক্সের জন্যই করতাম। যখন কোশ্চেন পড়তাম তখন যে ইনফরমেশন বা যে ইনফোগুলো দেওয়া থাকতো, এগুলো আমি গুণ দিতাম যে কি কি দেওয়া আছে আর ওই অনুযায়ী আমার কোন সূত্র পড়তেছে। তো দেখো আমরা কি বলছে, যে গাড়ির বেগ এত থেকে, অবশ্যই এটা শুরুর বেগ ইউ দেওয়া আছে, সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে টি দেওয়া আছে, আরেকটা বেগ দেওয়া আছে, এত হয় যে তার মানে অবশ্যই শেষ বেগ। তোমার চাইছে কি গাড়িটির ত্বরণ কত? এই ইজ ইকুয়াল হোয়াট? গাড়িটির ত্বরণ কত? ভাই আমি গতকাল বলছিলাম যে আমাদের গতির সূত্রগুলো ইউজ করতে সমস্যা হয়, যে কোন সময় আমরা কোনটা ইউজ করতেছি এটা আমরা বুঝতে পারি না। আমি তোমাদের বলছিলাম গত ক্লাসে যে আমাদের গতির মধ্যে ভেরিয়েবল আছে 4টা। গতির যে সূত্রগুলো আছে এর মধ্যে ভেরিয়েবল আছে আমাদের 4টা, যেটা আমাদের চাবে না। ঠিক আছে, এখানে আমি বলছিলাম তোমাদের গত ক্লাসে যে যেটা আমার প্রশ্নে দেওয়া থাকবে না এবং আমার চাবে না, ওইটার উপর ডিপেন্ড করে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, তাই না?
এটা বলছিলাম। দেখো এটা আমার কি কি দেওয়া আছে, ইউ আছে, টি আছে, ভি আছে, এ আছে, নাই কি এস নাই। ঠিক আছে, এস নাই। তার মানে এস ছাড়া আমাদের কোন সূত্রটা আছে, ওইটা আমাদের ওইদিকে আমার যাওয়া লাগবে। এস নাই এমন কোন সূত্র আছে, দেখো এমন একটা সূত্র আছে, এটা প্রথম সূত্র, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি, এটা হচ্ছে প্রথম সূত্র। একদম মনে পড়ে কিন্তু আমি জানি না, মনে পড়ার কথা তোমাদের। যদি প্রথম ক্লাসটা কেউ করে থাকো তাহলে ইনশাল্লাহ অবশ্যই মনে পড়বে। বি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। ঠিক আছে, দেখো তুমি, তোমার লাগবে কি ত্বরণ। দেখো এই জায়গায় আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি ত্বরণ, আমার ত্বরণকে এক সাইড করতে হবে, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল এটি, বা আমি লিখতে পারি এটি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ, বা এ লাগবে, এর এর পাশে লাগে, টির এই পাশে দিয়ে দিয়েছি, ভি মাইনাস ইউ বাই টি। এ লাগবে, এর বাম পাশে একা রাখছি, আর টির এই পাশে দিয়ে দিচ্ছে, গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। এই যে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, তোমাদের মনে পড়ে আমি গত ক্লাসে আমি একটা সূত্র শিখেছিলাম তোমাদের, এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই ডেল টি। এই সূত্র পারলে আর এত ভাবা লাগবে না, ডিরেক্ট এই সূত্র বসে দিয়ে ম্যাথ করে দিতে পারবা। কারণ দেখো যে লাউ সেই কদু, যা আমি এটা থেকে ভাঙে চুরে যা বের করছি, আমি অলরেডি ওটা এমনিতেই জানি। ঠিক আছে, তাহলে আমি যদি এটুকু জানি, আমার জন্য সহজ না, আমার জন্য ইজি ইজি হবে না ব্যাপারটা অ্যাপ্লাই করা। দেখো তাহলে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, আমি এখন আমি যদি এই যে আমি মান বসাই তাহলে কি হইতেছে, এ ইজ ইকুয়াল ভি, শেষ বেগ হচ্ছে আমার এই দেখো 4, আদি বেগ হচ্ছে আমার 20, আর টি আমার 4, তাহলে আর উপর আসতেছে -16/4 ইজ ইকুয়াল -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -4। আমার কথা ভাই, কেন ত্বরণের মান -4 আসছে, ত্বরণের মান কেন -4 আসলো, এটাই তো ভাই এই জায়গায় আসবে। কারণ তোমার বলছে না যে গাড়ির বেগ সুষমভাবে হ্রাস পাবে। আচ্ছা ভাই, বেগ হ্রাস পাওয়া মানে কি, বেগ হ্রাস পাওয়া মানে কি? দেখো আমি যদি বলি, আমরা শিখছিলাম ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল বেগ বাই সময়, মনে আছে কিনা? মনে পড়ার কথা, গত ক্লাসে আমি বলছিলাম। কারণ আমরা শিখছিলাম এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই ডেল টি। ভি মাইনাস ইউ মানে এর উপর হচ্ছে বেগ, নিচে হচ্ছে সময়, নিচে হচ্ছে সময়। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল বেগ বাই সময়। এই জায়গা থেকে আমি যদি একটা রিলেশন টানি এদের মধ্যে, যে বেগ কমা মানে কি, দেখো এই জায়গায় ত্বরণ আর বেগের মধ্যে কি সম্পর্ক, ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল, সময় তো ভাই ফিক্সড থাকবে তাই না, 1 বাই সময় ইন্টু বেগ, সময় তো ফিক্সড থাকবে, তাহলে তার মানে এটুকু পুরাটুকুর মান ফিক্সড। সময় ফিক্সড মানে সময় তো তোমার ধ্রুবকই থাকবে। মানে তুমি 4 সেকেন্ড পরে বেগ বের করলে এই জায়গায় তো তুমি সময়ের জায়গায় তুমি তার 3 বসাবে না, 4ই তো, তাই না? সময়ের জায়গায় তো তোমার 4ই বসবে। তার মানে এটুকু যদি আমি কনস্ট্যান্ট ধরি, উঠিয়ে দিলে, দেখো উঠিয়ে দিয়ে যদি দিই আমি, তাহলে ত্বরণ ইজ প্রপোর্শনাল টু বেগ, মানে ত্বরণ আর বেগ হচ্ছে সমানুপাতিক। তার মানে এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে যখন সমানুপাতিক হবে তখন ওরা হচ্ছে ভাই ভাই, ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই ভাই। মানে একজন কমলে আরেকজন কমবে, একজন বাড়লে আরেকজন বাড়বে, একজন যদি কিছুই না হয়, যদি একদম স্থির অবস্থায় থাকে, আরেকজনও স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমার বেগ বলছে হ্রাস পাইতেছে, বেগ হ্রাস পাওয়া মানে ত্বরণ হ্রাস পাওয়া, বেগ হ্রাস পাওয়া মানে ত্বরণ হ্রাস পাওয়া, বেগ হ্রাস পাবে ত্বরণ হ্রাস পাবে, বেগ যদি বৃদ্ধি পায় ত্বরণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ত্বরণ আর বেগের মধ্যে সম্পর্ক, বুঝছো? বেগ যদি হ্রাস পায় ত্বরণ হ্রাস পেয়ে যাবে, আর বেগ যদি আমার বৃদ্ধি পায়, বেগ যদি বৃদ্ধি পায় তাহলে আমার ত্বরণটাও আমার বৃদ্ধি পাবে। ওকে, এই হচ্ছে কথা। আর এই জন্য আমার ত্বরণের মানটা মাইনাস আছে, মাইনাস মানে তোমার বুঝাইতেছে কি জানো, আচ্ছা ত্বরণের মান তোমাকে যদি বলে ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি? ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি? এটা মানে কি জানো, এটাকে আমি এভাবে লিখতে পারি 4 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। এটা মানে তোমার বোঝাইতেছে যে প্রতি সেকেন্ডে বেগের মান 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে বেগের মান 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ত্বরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে বস্তুটির বেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বেগ কিভাবে সবসময় বৃদ্ধিই পায়, বেগ কি কমতে পারে না, বেগ কমে না।
বেগ কিন্তু কমে যাবে। তুমি যখন একটা 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 মোচড়ের মধ্যে, রাস্তার একটা মোচড়ের মধ্যে তুমি ভাগ নিবা, তখন তোমার বেগ কমে যাবে না? হ্যাঁ, নানান সময় নানান ভাবে বেগ কমতে পারে। বেগ যখন কমে তখন তো ভাই ত্বরণ বাড়বে না। এই যে আমি বলছি, বেগ যখন কমে তখন তো ত্বরণ কমবে। এই ত্বরণ যে কমে যাবে এটা প্রকাশ করার জন্য এই যে মাইনাস চিহ্ন দেওয়া হয়, এটা হ্রাস বোঝায়, হ্রাস বোঝায়। বেগের মান হ্রাস পাচ্ছে। এই মাইনাস দ্বারা বোঝাবে যে বেগের মানটা হ্রাস পাইতেছে। তাহলে তোমার তো প্রশ্নই বলছে বেগের মান হ্রাস পাবে, তাহলে বেগের মানটা হ্রাস পাওয়া আমার প্রশ্নে আনতে হবে না? বেগের মানটা যে হ্রাস পাইতেছে এটা প্রশ্নে আনতে হবে না? এই যে ত্বরণের মান মাইনাস হওয়া মানে তো বেগের মানটা আমার হ্রাস পেতেছে। এই -4 মিটার/সেকেন্ড মানে হচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ত্বরণ আমাদের বেগের মানটা 4 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাবে। কিন্তু -4 মিটার/সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে প্রতি সেকেন্ড, যত সেকেন্ড অতিবাহিত হবে প্রতি সেকেন্ডে ত্বরণের মান 4 মিটার পার সরি বেগের মান 4 মিটার/সেকেন্ড করে হ্রাস পাবে, কমতে থাকবে। বুঝতে পারছো কিভাবে? যখন ত্বরণের মান 4 মিটার/সেকেন্ড, যখন ত্বরণের মান 4 মিটার/সেকেন্ড, ত্বরণ যখন 4 মিটার/সেকেন্ড, তখন প্রথম সেকেন্ডে বস্তুটার বেগ থাকবে 4, এরপরে আরো 4 বাড়বে, দ্বিতীয় সেকেন্ডে বস্তুটার বেগ হয়ে যাবে 8, এরপরে আরো 4 বাড়বে, তৃতীয় সেকেন্ডে বস্তুটার বেগ হবে 12, এরপর 16, এরপর 20, এরকম 4 4 4 4 করে বাড়তে থাকবে। আর যখন ত্বরণের মান মাইনাসের 4 মিটার/সেকেন্ড হবে, ধরলাম শুরুতে শুরুতে বস্তুটার বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, শুরুতে বস্তুটার বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, এর পরবর্তী সেকেন্ডে বস্তুটার বেগ হয়ে যাবে 16 মিটার/সেকেন্ড, সরি, হ্যাঁ, 16 মিটার/সেকেন্ড। কারণ ত্বরণের মান ওই যে -4 মিটার/সেকেন্ড স্কোয়ার, প্রতি সেকেন্ডে ত্বরণের মান 4 মিটার/সেকেন্ড করে, সরি, বেগের মান 4 মিটার/সেকেন্ড করে হ্রাস পাবে। যখনই ত্বরণের মান মাইনাস আসবে, -4 মিটার/সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেগের মান 4 মিটার/সেকেন্ড করে হ্রাস পাবে। ধরলাম শুরুতে বস্তুটার বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। ওকে, ধরলাম শুরুতে বস্তুটার বেগ 20 মিটার/সেকেন্ড। আশা করতেছি তোমাদের এইটুকু তো লেখা হয়ে গেছে, এটুকু তো লাগবে না, আমি এই জায়গায় একটু বুঝাই। ত্বরণের মান ধরো তোমার দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, ধরলাম বস্তুটার আদিবেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, বস্তুটার আদিবেগ 20 মিটার/সেকেন্ড, ত্বরণের মান দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে তোমার প্রথমে সে যাত্রা শুরু করছে 20 মিটার/সেকেন্ড নিয়ে, এর পরবর্তী সেকেন্ডে তার সেই জায়গা থেকে আরো 4 মাইনাসে যাবে বেগ, তখন 16 হবে। এর পরবর্তী সেকেন্ডে আরো 4 মাইনাস হবে, 12 হবে। এর পরবর্তী সেকেন্ডে আরো 4 মাইনাস হবে, তখন 8 হবে। আরো 4 মাইনাস হবে, 4 হবে। আরো 4 মাইনাসে এই যে 0 হয়ে যাবে, 0, তখন বস্তুটা থেমে যাবে একদম। ঠিক আছে, মজার জিনিস না? একদমই মজার জিনিস। এটা কিন্তু বুঝতে পারলে খুবই মজা, খুবই মজা ভাই। দেখো কত সুন্দর জিনিস। ত্বরণের মান আমার যখন পজিটিভ আসতেছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, ত্বরণের মান যখন আমার পজিটিভ আসতেছে, তখন প্রথম সেকেন্ডে বস্তুটার বেগ 4 মিটার/সেকেন্ড, এরপরের সেকেন্ডে বস্তুটার বেগ 8 হয়ে যাবে, এরপরে 12 হয়ে যাবে, এরপরে 16, এরপরে আরো 4 বৃদ্ধি পাবে 20, এভাবে আবার 24, যেতেই থাকবে। প্রতি সেকেন্ডে বস্তুটার বেগ 4 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাবে। সুন্দর জিনিস। তার মানে আমাদের প্রশ্ন বলছিল যে সুষমভাবে হ্রাস পাবে। এই যে এই ত্বরণের মান মাইনাস পাওয়া মানে মাইনাস আসা মানেই হচ্ছে আমার ম্যাথ ঠিক আছে, কারণ ত্বরণের মান মাইনাস আসা মানে আমরা বুঝতেছি যে এই জায়গায় প্রতি সেকেন্ডে বেগ আমার 4 মিটার/সেকেন্ড করে হ্রাস পাচ্ছে। এই যেটা বলছে আমরা তো এটাই করছি। অনেক সুন্দর। এই জায়গায় একটা ট্রিকি কোশ্চেন আসতে পারে, তোমরা একবার তুলে নিবা। ঠিক আছে, আমি একটু সরে দাঁড়াচ্ছি, যখন একটু স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে একটু তুলে নিবা। ঠিক আছে, ওকে। সো আমি একটা জিনিস তোমাদের বোঝাই, এই জিনিসটা তুলে নিও। ত্বরণ আর বেগের মধ্যে সম্পর্ক আমি বললাম, ত্বরণ আর বেগ হচ্ছে যখন তারা সমানুপাতিক হয়ে যাবে তখন ভাই ভাই হয়ে যাবে, তখন সে যে একজন কমলে আরেকজন বাড়লে সেও বেড়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝাই তোমাদের। এই জায়গায় তোমার যখন এমসিকিউ আসবে, যদি এইটা এমসিকিউতে আসে,
ঠিক আছে, এমসিকিউতে আসলে তখন তোমার অ্যান্সার ধরো এরকম দেওয়া আছে 4 -4, তোমার দেওয়া আছে 2 আর দেওয়া আছে -2। তুমি অবশ্যই -4 দিবা অ্যান্সার, তাই না? যে -4 বের হয়েছে আমার ত্বরণের মান। কিন্তু ভাই যদি একটু ট্রিক, একটু যদি তোমাদের সাথে ধরো একটু মজা করবে তারা, মজা করলে ব্যাপারটা এরকম হবে। দেখো আমি বলি, এই জায়গায় বলছে না গাড়িটির ত্বরণ, তোমার বলবে গাড়িটির মন্দন। গাড়িটির মন্দন ইজ ইকুয়াল হোয়াট? তোমার বলছে গাড়িটির মন্দন, তখন ত্বরণ বলে নাই। ভাই ত্বরণ মানে তুমি কি শিওর না মানটা কি প্লাস আসবে নাকি মাইনাস আসবে? প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। হ্যাঁ, যখন ত্বরণের মান মাইনাস হয় তখন তাকে মন্দন বলা হয়। যখন ত্বরণের মান মাইনাস হয় তখন তাকে মন্দন বলা হয়। তোমার অলরেডি দেখো মন্দন বইলেই দিছে, তার মানে ত্বরণের মান মাইনাসই। অলরেডি মন্দন বইলেই দিছে, তখন যদি তোমার এরকম দেয় 4 -4 2 -2, তখন অ্যান্সার কিন্তু 4 হবে না রে ভাই। 4 দিলে কিন্তু ক্রস খাওয়া হবে না, অ্যান্সার হচ্ছে তোমার -4 হবে না, তখন তোমার +4 হবে। কারণ অলরেডি তোমার মন্দন তখন বলে দিছে, ওরা তোমার প্রশ্নে মাইনাস দিয়ে দিছে, ওরা প্রশ্নে মাইনাস তোমাকে দিয়ে দিছে, তোমার তোমার আলাদা এক্সট্রা করে কোনো মাইনাস দেওয়ার দরকার নাই। এর আগে ত্বরণ বলছিল মাইনাস প্লাসের কোনো কিছু ছিল না, এই জন্য আমরা -4 লিখছি ত্বরণ। ওকে, কিন্তু এখন যখন বলছে গাড়িটির মন্দন, তখন তো ভাই মাইনাস, ওরা তো মাইনাস তোমাকে দিয়ে দিছে, ওরা বলে দিছে যে ত্বরণটা মাইনাস। হ্যাঁ, তার মানে তখন তোমার সে অ্যান্সার হবে শুধু 4, +4 হবে অ্যান্সার। বুঝছো? এটা এটা একটু আমাদের ঝামেলা হইতে পারতো, অনেকের হবে না, অনেকে যারা ভালো পড়ছো তাদের হবে না। যারা ভালো পড়ো নাই তাদের সমস্যা হবে, প্যারা নাই। ভালো যারা পড়ো নাই আমার ক্লাসগুলো ভাই করো, গতি থেকে ভাই ফিজিক্সে কিচ্ছু লাগবে না, শুধু আমার ক্লাসগুলো করো, ঠিক আছে? ফিজিক্স অনেক ইজি, আর গতির চ্যাপ্টার তো আরো ইজি, ফিজিক্সের মধ্যেও গতির চ্যাপ্টার অনেক ইজি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই, অনেক কিছু বোঝাইলে আমি যাতে পরবর্তী প্রশ্নে যাই আমরা। ঠিক আছে, আমাদের কি বলছে যে একজন মোটরসাইকেল আরোহী একজন মোটর সাইকেল আরোহী আমার লেখা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? 54 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার/সেকেন্ড হয়। তোমাকে বলছে ত্বরণ কত, বুঝছো? তোমাকে বলছে ত্বরণ ইজ ইকুয়াল হোয়াট। দেখো আমি বলছি যে ফিজিক্স যখনই পড়বা তখন আগে চেষ্টা করবা যে কোন ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো একটু ইন্ডিকেট করার। একটু আন্ডারলাইন করবা, একটু আন্ডারলাইন করলে ফিজিক্স তোমার বুঝতে সহজ হবে যে এগুলো দেওয়া আছে। ওকে, দেখো কি বলছে, 54 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করছে, অবশ্যই আদি বেগ ইউ দেওয়া আছে, তার বেগ বৃদ্ধি পাইছে। ওকে, বৃদ্ধি পাইছে 5 সেকেন্ড, অবশ্যই টি 35 মিটার/সেকেন্ড হয়, অবশ্যই আমাদের ভি বলছে ত্বরণ কত। সে আগের মতো আমাদের সেই প্রশ্নে এস সম্পর্কে কোনো কিছু বলা নাই, তার মানে আমার সূত্র যদি আমি ইউজ করি, যে সূত্রে এস নাই ওইটা ইউজ করতে হবে, একদম ইজি ভাই। এর আগে আমরা কিন্তু সূত্র থেকে এর যে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি থেকে এর একটা সূত্র বের করেছিলাম। আমরা তো এর সূত্র জানি ডিরেক্ট, তাহলে আমরা ডিরেক্ট এর সূত্র বসে দিই, এই ইজ ইকুয়াল কি ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু দেখো ভি তোমার শেষ বেগ হচ্ছে 35 দেওয়া আছে, 35 মিটার/সেকেন্ড। টি তুমি জানো 5 সেকেন্ড, ঠিক আছে? কিন্তু তুমি ইউ দেখো তোমার দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার। আমাদের সবটিতে
এসআই এককে নিয়ে আসতে হবে। তাহলে এটারে 54 কিলোমিটার/আওয়ার রাখা যাবে না বেগের মান, এটারে মিটার/সেকেন্ডে কনভার্ট করা লাগবে। মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা দেখো কি কি করতে পারি। এটা না, এই যে 54 না, চল আমি কি এটা এরকম লিখতে পারি কিলোমিটার, যেহেতু এস এর উপর ইনভার্স আছে তাহলে এসটা আমরা নিচে দিয়ে দিই, কিলোমিটার হচ্ছে আওয়ার। ওকে, দেখো 54, 54 আমরা 1000 দ্বারা যদি গুণ করি তাহলে এটা মিটার হয়ে যাবে। 1000 মিটার 1 কিলোমিটার, 1 কিলোমিটার। আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে আমি যদি এই জায়গায় 3600 দ্বারা ভাগ করে দিই তাহলে তো আমার উপরে আর উপরে আমার মিটার আসতেছে, নিচে আমার সেকেন্ড চলে আসতেছে। দেখো এখন কাটাকাটি করলে এই যে শূন্য শূন্য কাটা, ঠিক আছে, 36 2 দ্বারা ভাগ করলে এটা 5, এটা 18 দুগুণে 36, 3 18 54, এটা কিন্তু 18 লিখছি, 3 18 54। তাহলে যদি গুণ করি 3 5 15, 15 মিটার/সেকেন্ড। দেখো আমাদের আদি বেগ 15, শেষ বেগ 35, সময় হচ্ছে আমার 5 সেকেন্ড। ত্বরণ বের করা লাগবে। তাহলে ত্বরণ v - u/t, মান বসাও। v হচ্ছে 35, e হচ্ছে 15 আর t হচ্ছে 5। তাহলে 35 থেকে 15 বের করলে আসতেছে কত, 20/5 = 4 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে ভাই, প্রচুর শব্দ। আমি এই রাস্তার পাশে তো ট্রাক ট্রাক যাইতেছে, এত শব্দ আমি কল্পনা করতে পারিনি যে এত শব্দ হইতে পারে। আমি খুবই খুবই দুঃখিত, এই জন্য খুবই দুঃখিত। আসলে নিজের বাড়িতে থাকলে অনলাইন ক্লাসগুলো রাত্রে নেওয়াই ভালো, এবং রাত্রেই নেয়, ঠিক আছে, রাত্রেই নেওয়া হয় বেশিরভাগ অনলাইন ক্লাস। তো নিজের বাড়িতে হইলে একটা ব্যবস্থা ছিল, যেটা তো আমি এদিকে একটা রুম নিয়ে পড়াইতেছি, তো তো এই জন্য সমস্যা। আমি অফলাইনেও পড়াই, এই আশরাফুদ্দিন আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়, নগাঁও, ব্রিজের সাথে, ব্রিজের পাশেই পড়াই আমি। ঠিক আছে, তো এই রুমটাতে আর কি এখন আসছি, এসে একটু অনলাইন ক্লাস নিতেছি। কিন্তু ভাই যে পরিমাণ আওয়াজ, এটা আমি কল্পনা করতে পারি না যে এরকম আওয়াজ হইতে পারে। তোমরা একটু ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। হ্যাঁ, আশা করতেছি বুঝছো। হ্যাঁ, এই যে তোমাদের বলছে 54 কিলোমিটার/আওয়ার, 54 কিলোমিটার/আওয়ার, তোমাকে যদি 18 বলা হয়, যদি বলে যে ইউর মান হচ্ছে 18, করো তুমি এখন 18 কিলোমিটার/আওয়ার, তাহলে একইভাবে না, দেখো 18-র সাথে আমরা কি করবো, 1000 গুণ করবো পরে, আর নিচে 3600। কেন 1000 করলাম, কেন 3600 করলাম এ জায়গায় বলছি, যে এই জন্য 1000, এই জন্য 3600। নিচে আমাদের সেকেন্ড আনতে হবে, আমরা জানি 1 ঘন্টায় 3600 সেকেন্ড, এই জন্য নিচে আমাদের আওয়ারের জায়গায় 3600 সেকেন্ড বসাইছি। আর উপরে আমাদের মিটার আনতে হবে, আছে কিলোমিটার, আমি জানি 1 কিলোমিটারে 1000 মিটার, তাহলে আমি উপরে 1000 দ্বারা গুণ করে দিছি। একইভাবে আমি যদি এভাবে করি, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, তাহলে 5 মিটার/সেকেন্ড। এই যে 5 মিটার/সেকেন্ড, যদি 18 আসে তাহলে 5 মিটার/সেকেন্ড হবে অ্যান্সার। যখন এরকম কিলোমিটার/আওয়ার থাকবে তখন তোমাকে মিটার/সেকেন্ডে এরকম কনভার্ট করে নেওয়া লাগবে। ওকে, আচ্ছা দেখো এরপরে একটা ম্যাথ আমরা দেখি। বলা আছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে, একটি বস্তু স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলার পর, 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে চলার পর, সুষম ত্বরণে সুষম ত্বরণে 10 সেকেন্ড চলার পর, সুষম বেগে চলতে থাকে, সুষম বেগে চলতে থাকে।
চলতে থাকলো, ঠিক আছে, 10 সেকেন্ড চলছে। তোমাকে বলছে যে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল হোয়াট। তোমাকে এটা বলছে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ভাই এটার মধ্যে এটা একটু ট্রিকি প্রশ্ন। এই প্রশ্নটা ম্যাক্সিমাম পোলাপান ভুল করবে এই প্রশ্নটা। আমি যদি বলি যে তোমরা কিভাবে করবা, যে ভাই 12তম সেকেন্ড বলছে, আমরা তো তম সেকেন্ডের সূত্র জানি, এস টি তম ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, তাই না? তুমি মান বসা দিবা যে আমি ইউ ইউ হচ্ছে আমার কি আদিবেগ স্থির, তাহলে 0, যেহেতু বস্তু স্থির তাহলে 0, হাফ ইন্টু এর মান হচ্ছে আমার 2 মিটার পার সেকেন্ড, 2 ইন্টু 2 ইন্টু হচ্ছে 12 মাইনাস 1, তুমি করবো হচ্ছে হাফ টু 2 কাটা, 12 মানে 24 মাইনাস 1 মানে 23। অঙ্ক হবে না ভাই। কেন অঙ্ক হবে না? আমার তো সব দেওয়াই আছে, প্রয়োজনীয় যা লাগবে সব দেওয়া আছে। আবার আবার এই সূত্রের জন্য যাবতীয় সবই দেওয়া আছে। আবার হচ্ছে তম সেকেন্ডই বলছে, আপনি বললেন যে তম সেকেন্ডের এই সূত্র ইউজ করলে অ্যান্সার হয়ে যাবে, বলছি। কিন্তু এই যে বললাম যে প্রশ্নটা একটু ট্রিকি কেন, আমি দেখো আমি একটু বলি। বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। আচ্ছা দেখো, এটা যদি বস্তু হয়, সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, মানে অবশ্যই ইউ ইজ ইকুয়াল 0 হবে। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে এ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। চলার পর সুষম ত্বরণে সে চলার পর সে কতক্ষণ চলছে? 10 সেকেন্ড চলছে। 10 সেকেন্ড সে চলছে, 10 সেকেন্ড ধরলাম, এবং আসছে সে 10 সেকেন্ডে সে একটা দূরত্ব অতিক্রম করছে। ধরে নিলাম যে সে 10 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে। কিন্তু ভাই দেখো এরপরের ফেজে কি করছে, দুইটা পোর্শন আছে, দুইটা ভাগ আছে এই প্রশ্নের। 10 সেকেন্ড চলার পরে সে সুষম বেগে চলছে, মানে পরের যে রাস্তাটুকু সে সুষম বেগে গেছে। সুষম বেগ বা সমবেগ একই কথা। সমবেগ মানে কি? সমান বেগ মানে আগে পরে পুরোটা বেগ সেম ছিল, তাই না? শুরুতে পুরোটা বেগ সেম ছিল, ঠিক আছে। তোমার দুইটা পোর্শন ঘটছে, দেখায় দুইটা ভাগে কাহিনীটা ঘটতেছে। একটা হচ্ছে সে প্রথম 10 সেকেন্ড সে সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণে চলার পর সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। এরপরে 10 সেকেন্ড পরে সে সুষম বেগ বা সমবেগ বলে। সমবেগ মানে সমান বেগ, মানে তোমার যাত্রার শুরুতে যে বেগ আর শেষের বেগ সমান। তবে কথা আছে, সমবেগে চলছে কোন জায়গা থেকে? এই পোর্শন থেকে না, এই পোর্শন থেকে সমবেগে চলছে। তোমার এই পোর্শনের বেগটা বের করতে হবে যে এই পোর্শনে তার বেগ কত ছিল 10 সেকেন্ড পরে। কারণ 10 সেকেন্ড পরে ও যে বেগটা প্রাপ্ত হয়েছে, 10 সেকেন্ড পরে ও যে বেগটা পাইছে, এই বেগ নিয়ে ও সামনের দিকে অগ্রসর হবে। 10 সেকেন্ড পরে যে বেগটা পাইছে, 10 সেকেন্ড পরে ও যে বেগটা পাইছে, এই বেগ নিয়ে ও বাকি যে পথ এই বাকি পথ সে অতিক্রম করবে। ওকে, তাহলে আমাদের 10 সেকেন্ড পরে কি বেগটা পাইছে, এই পজিশনে আমাদের বেগটা বের করা লাগবে। এই পজিশনে বেগ বের করার জন্য তোমার কি দেওয়া আছে দেখো। তোমার ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, তোমার টি দেওয়া আছে, তোমার ভি বের করতে হবে। দেখো তোমার ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আবার টি দেওয়া আছে 10 সেকেন্ড, তোমার ভি বের করতে হবে। তোমার নাই কি? এস নাই। তাহলে ওই আবার সেই প্রথম সূত্র, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে। তোমার ভি শেষ বেগ বের করতে হবে, তাহলে ইউ 0, এর মান হচ্ছে 2, আর টি হচ্ছে তোমার 10, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এই পজিশনে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই 10 সেকেন্ড তোমার সুষম ত্বরণে বা সমত্বরণে যেটাই বলো চলার পর এই পজিশনে এসে ও 10 সেকেন্ড ঠিক এক্সাক্ট 10 সেকেন্ড পরে ও যে বেগটা প্রাপ্ত হয়েছে সেই বেগটা হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড। আমি বলছিলাম যে তোমার ত্বরণ এই ইজ ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কি প্রতি সেকেন্ডে বেগের মান 4 করে বৃদ্ধি পাওয়া।
আমি যদি এখন বলি যে বেগ ইজ ইকুয়াল, আমরা পড়ছিলাম বেগ ইজ ইকুয়াল সরণ বাই সময়, সরণ বাই সময়, তাহলে কি ওই যে আগের মতো ত্বরণের মতো কি আমরা লিখতে পারি না যে বেগ ইজ প্রপোর্শনাল সরণ, মানে সরণ বাড়লে বেগ বাড়বে, তারপর হচ্ছে তোমার সরণ কমলে বেগ কমবে, তাই তো লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন বেগের মান 20 মিটার/সেকেন্ড মানে কি? 20 মিটার/সেকেন্ড মানে কি? 20 মিটার/সেকেন্ড মানে হচ্ছে, দেখো এই 20 মিটার/সেকেন্ডে আমরা 20 × মিটার/সেকেন্ড লিখতে পারি। প্রতি সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে, প্রতি সেকেন্ডে 20 মিটার। বুঝতে পারছো? মানে প্রথম সেকেন্ডে সে যদি 20 মিটার অতিক্রম করে, পরবর্তী সেকেন্ডে সে 40 মিটার যাবে। মানে পরবর্তী সেকেন্ড বলতে আমি বলি, মানে ধরো 1 সেকেন্ড পরে সে 20 মিটার গেছে, 1 সেকেন্ডে সে 20 মিটার গেছে, প্রতি সেকেন্ডে 20 মিটার। পরবর্তী সেকেন্ডে সে 20 মিটারই যাবে, কিন্তু 2 সেকেন্ড পরে তো সে তোমার এই 2 সেকেন্ডে তার 40 মিটার যাওয়া হয়ে গেল না, এটা বলছে। মানে প্রতি সেকেন্ডে তার বেগ 20 মিটার, তার বেগ সে হচ্ছে তার বেগ কি তোমার সে 20 মিটার করে দূরত্ব অতিক্রম করে প্রতি সেকেন্ডে। বেগ 20 মিটার/সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। ওকে, আচ্ছা দেখো তোমাকে বলছে যে 10 সেকেন্ড পরে কি হয়েছে, সুষম বেগ বা সমবেগ, মানে সমান বেগ। তাহলে সুষম বেগে চলছে মানে সমান বেগে চলছে, মানে শুরুতে ও 20 মিটার/সেকেন্ড বেগে প্রাপ্ত হয়েছে, 20 মিটার/সেকেন্ড বেগে সে এই 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 পার্টে পার্ট তো দুইটা, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই পার্টে সে 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। ঠিক আছে, তার মানে যেহেতু সমবেগে চলতে থাকছে বাকি রাস্তা পুরোটাই, তাহলে ওই 20 মিটার/সেকেন্ড বেগেই বাকি পুরো রাস্তায় যাবে। বুঝো বুঝো, সমবেগ বলছে, তার মানে 20 মিটার/সেকেন্ড বেগে সে বাকি পুরো রাস্তা যাবে। তাহলে এই 20 মিটার/সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে 20 মিটার যাওয়া। তাহলে দেখো 11-র পরে আমাদের এই পর্যন্ত হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10-এর পরে এই পর্যন্ত যদি 11 হয়, এই এই 1 সেকেন্ডেও সে 20 মিটার যাবে। এটা হচ্ছে তোমার 11 সেকেন্ড। আবার এটা যদি 12 সেকেন্ড হয়, এই 1 সেকেন্ডেও তো সে সেই 20 মিটারে যাবে, যেহেতু তোমার সমবেগ 20 মিটার যাবে, তার মানে 12তম সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো আমি আবার যদি আরেকটু বলি, অনেকে এটা একটু ঝামেলা থাকে, তম সেকেন্ড ইউজ করলে হবে না। কেন হবে না আমি বলতেছি কেন হবে না। দেখো যে 20 মিটার/সেকেন্ড 10 সেকেন্ড পরে এটা তোমার প্রাপ্ত হয়েছে, তাহলে 10 সেকেন্ড পরে এই পজিশনে তার হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। পরবর্তী পথ পুরাটাই এই 20 মিটার/সেকেন্ড বেগে যাবে না, সমবেগ বলছে, এই যে সমবেগ এই 20 মিটার/সেকেন্ড বেগ নিয়েই পরবর্তী রাস্তা পুরাটা যাবে। তার মানে এই 20 মিটার/সেকেন্ড মানে কি, প্রতি সেকেন্ডে 20 মিটার দূরত্ব যাওয়া। তাহলে এরপরে যে 11 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে 20 মিটারে যাবে। আবার যে 12 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে 20 মিটারে যাবে। তোমার তো বলছে 12তম সেকেন্ডে দূরত্ব কত, তাহলে 12তম সেকেন্ডে তো সে এই 20 মিটারে যাইতেছে। অ্যান্সার হবে 20 মিটার। বুঝছো? অ্যান্সার 20 মিটার। এখন যে ভাই কেন আমরা তম সেকেন্ডের সূত্র ইউজ করলাম না, এটা ভালো একটা প্রশ্ন। কেন জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাই তুমি তম সেকেন্ডের সূত্রটা একটু দেখো, খেয়াল করো। এস টি তম, আমাদের সূত্র কি ছিল, ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান, এটা সূত্র ছিল। সূত্রে ভাই এ ছিল, ত্বরণ ছিল। তার মানে তোমার এই সূত্র, তুমি এই তম সেকেন্ডের সূত্র তুমি তখনই ইউজ করতে পারবা যখন তোমার ত্বরণ থাকবে। খুবই 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 ভালো একটা প্রশ্ন। এই সূত্র তুমি তখন ইউজ করতে পারবা যখন তোমার ত্বরণ থাকবে, ত্বরণ যখন থাকবে না তখন তুমি এই সূত্র ইউজ করতে পারবা না। ঠিক আছে, ত্বরণ ভাই কেন থাকা লাগবে, কারণ আমি বলি যখন সমবেগে চলবে তখন তোমার ত্বরণ থাকবে না। কেন থাকবে না? কারণ সমবেগে মানে সমান বেগ। সমান বেগ কি, শুরুতে যে বেগ ছিল শেষেও তোমার ওই একই বেগ। তার মানে ভি ইজ ইকুয়াল বলতে পারি আমি, ইউ ইজ ইকুয়াল বলতে পারি তোমার ভি, শুরুর বেগ আর শেষ বেগ সমান সমবেগের ক্ষেত্রে। তাহলে আমি ত্বরণের সূত্র কি জানি, এ ইজ ইকুয়াল, ত্বরণের সূত্র আমি জানি এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু ইউ ইজ ইকুয়াল ভি বা ভি ইজ ইকুয়াল ইউ, তুমি ইউ এর জায়গায় ভি বসাইলেও হবে, ভি এর জায়গায় ইউ বসাইলেও হবে। ভি এর জায়গায় ইউ বসাই আমি, দেখো ইউ মাইনাস ইউ বাই টি, তাহলে তো ভাই 0/t আসতেছে, মানে 0। এই যে ত্বরণ নাই এই জায়গায়, ত্বরণের মান 0, ত্বরণের মান 0, ত্বরণ নাই সমবেগে। তার মানে
এই জায়গায় আমার ত্বরণ নাই, এই জন্য হচ্ছে আমরা তম সেকেন্ডের সূত্র ইউজ করার ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করি নাই তম সেকেন্ডের দূরত্ব যখন আমরা বের করতে গেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যখন সমবেগে চলতেছে বা যখন সুষম বেগে চলতেছে তখন আমাদের ত্বরণ থাকতেছে না, ত্বরণ মান শূন্য হইতেছে। তার মানে আমরা বলতে পারি যে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। ক্লিয়ার? ওকে, সো আমরা তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তখনই ইউজ করতে পারবো যখন আমাদের কি বলা থাকবে যে যখন আমাদের ত্বরণ থাকবে তখন আমরা তম সেকেন্ডের যে সূত্র আমরা শিখছি ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান, এই সূত্র আমরা ইউজ করতে পারবো। আশা করি একদম ক্লিয়ার। প্রশ্নটা অনেক 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 ইম্পর্টেন্ট, আর এটা ভালো একটা সুন্দর একটা ম্যাথ দিচ্ছে। ঠিক আছে, ভালো একটা ম্যাথ দিচ্ছে এটা একদম ভাবনার চিন্তা একটা ম্যাথ। আমাদের বেশ কয়েকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে জায়গায়। ঠিক আছে, আমি যদি একটু রিক্যাপ করি, আমরা পড়লাম যে সুষম বেগ বা সমবেগ মানে হচ্ছে সমান বেগ। সুষম বেগ বা সমবেগ মানে হচ্ছে সমান বেগ, যেটা আমরা একটু আগে আমরা বলছি। সমবেগের ক্ষেত্রে সমবেগ বা সমান বেগের ক্ষেত্রে আদি বেগ বা শেষ বেগ হচ্ছে সমান। আদি বেগ আর শেষ বেগ সমান, মানে যাত্রা যে বেগ নিয়ে সে শুরু করবে, যাত্রা শেষও করবে সেই বেগেই। ঠিক আছে, ও চলতেই থাকবে, ওই বেগ নিয়েই ও চলতে থাকবে, ওর বেগ বাড়বেও না কমবেও না। ঠিক আছে, ওকে। সো আমরা দেখলাম যে যখন সমবেগ হবে তখন আমাদের ত্বরণ থাকবে না। যখন সমবেগ হবে তখন ত্বরণ থাকবে না। যখন ত্বরণ থাকবে না তখন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে এই সূত্র আমরা ইউজ করতে পারবো না, কারণ এই সূত্র ইউজ করতে গেলে আমাদের ত্বরণ লাগবে। ওকে, আশা করি ক্লিয়ার। অনেক সুন্দর একটা ম্যাথ। দেখো এরপরে আমরা আর কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। বেশি লম্বা করাও ঠিক না, ক্লাস বেশি লম্বা করলে আবার তোমরা হচ্ছে তোমাদের করতেও মন চাবে না, যে ভাই ক্লাসগুলো বেশি লম্বা করতেছে, অনেকক্ষণ বসে থাকা লাগে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ করবো, এগুলো বোর্ডে আসছে, এমসিকিউ টাইপ, তো ব্যাপার না। বলা আছে যে স্থির অবস্থান থেকে সমতরণে বস্তুর যে কোনো অবস্থার বেগ অতিক্রান্ত দূরত্বের সাথে কোন সম্পর্কিত এটা বের করতে হবে। অনেক সুন্দর এই টাইপের ম্যাথ গুলো না, আমার খুবই ভালো লাগে করতে। দেখো বুঝে দিলে তোমাদের ভালো লাগবে। কি বলছে, স্থির অবস্থান ভাই, অবস্থান হচ্ছে স্থির, তার মানে অবশ্যই তুমি শিওর যে ইউ এর মান হচ্ছে আমার 0। সমতরণ এর মানটা হচ্ছে ফিক্সড, মানে কোনো নড়চড় হবে না। সমতরণ বলছে, সমবেগ যদি বেগের মান ফিক্সড হয়, সমবেগ বা সুষম বেগ যদি বেগের মান ফিক্সড হয়, শুরুর বেগ এবং শেষের বেগ যদি সেম হয়, তাহলে ত্বরণের মান ফিক্সড বা সমতরণ একই কথা। ওকে, তার মানে সমতরণে হচ্ছে আমার ত্বরণের মান ফিক্সড। বস্তুর যে কোনো অবস্থার বেগ ইউ চলে গেছে, অবশ্যই ভি দেওয়া আছে, ভি দূরত্ব এস। তার মানে তোমার এই ভি এর সাথে ভি বনাম এস এই সম্পর্কটা কিরকম হবে এটা আমাদের বের করতে হবে, যে ভি এর সাথে এস কেমন সম্পর্কিত। দেখো তোমার বলছে যে তুমি ইউ জানো, এ জানো, ভি জানো, এস জানো। দেখো ভি আর এস বের করতে হবে, তাহলে আমার সূত্র জানি না, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি, সরি এই সূত্রটা হবে না,
কারণ আমাদের আমাদের হচ্ছে আলটিমেটলি দূরত্বের সাথে সম্পর্ক বের করতে হবে, দূরত্বের সাথে। তাহলে আমরা আরেকটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as। এই সূত্র জানি আমরা, দেখো ইউ জিরো, এ ফিক্সড, তাহলে ইউ জিরো, এটা আবার জিরো। দেখো তাহলে আমি যদি ইউ বাদ দিয়ে দিই, জিরো বসালে, তাহলে 2as থাকতেছে। ভাই এই দুই কখনো কি পরিবর্তনশীল? এই দুই কি আজীবনে তুমি দুই লাগবে না যখনই তুমি সূত্র ইউজ করবা? তাহলে তাহলে তোমার দুইয়ের মানটাও ফিক্সড, দুই ফিক্সড। ভাই তোমার দুই ফিক্সড, এ ফিক্সড, দুই ফিক্সড, এ ফিক্সড, তাহলে এ আর দুই গুণ করলে যে মানটা বেরোবে এটাও আজীবন সেমই থাকবে, বুঝছো? দুই তোমার ফিক্সড, ত্বরণের মান তোমার ফিক্সড, ত্বরণ তো বলছে ফিক্সড, এই যে ত্বরণ সমান্তরণে চলবে, ত্বরণের মান ফিক্সড। তাহলে দুইয়ের সাথে ত্বরণের মান যেহেতু ফিক্সড, দুইয়ের মানের কোনো পরিবর্তন নাই, আবার ত্বরণের মানের কোনো পরিবর্তন নাই, তাহলে আজীবন ওরা সেম থাকবে। আবার আমি যদি এ আর দুই গুণ করি, তাহলে যে গুণ ফলও কি আজীবন সেম থাকবে না, ফিক্সড থাকবে? তাহলে আমরা বলতে পারি যে এই জিনিসটা একটা ধ্রুবক, সাথে এস আছে। ধ্রুবক যদি আমি উঠে দেই, তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস আসতেছে। তোমার বলছে বেগের সাথে সম্পর্কিত কেমন, তোমার বলে নাই, তোমার বলছে বেগের সাথে, তোমার বলে নাই ভি স্কোয়ার সাথে কেমন সম্পর্কিত। তার মানে ভি এর উপরে স্কোয়ার রাখা যাবে না, অতএব স্কোয়ার উঠে দাও, এই পাশে যায় এরকম রুট হয়ে যাবে। এটা হচ্ছে সম্পর্ক, বুঝতে পারছো? ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এস। এটা তোমার দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, বুঝছো? তোমার প্রশ্ন থাকবে যেরকম যে সমানুপাতিক, তোমার অপশন থাকবে সমানুপাতিক, তোমার অপশন থাকবে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, তোমার অপশন থাকবে বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক পাতিক, আর তোমার অপশন থাকবে বর্গের সমানুপাতিক। কোনটা হবে? দেখো এস দূরত্বের 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 বর্গমূলের সমানুপাতিক, এই যে বর্গমূলের সমানুপাতিক, বুঝছো? সুন্দর ম্যাথ। এরকম আরো ম্যাথ আছে, আমি যদি দিই তোমার একটা, দেখো যদি এরকম একটা ম্যাথ দিই তোমার, যে এই জিনিসটাই বলবে তোমার যে স্থির অবস্থান থেকে সমতলের বস্তুর বেগের সাথে আমি সময়ের সম্পর্ক দিলাম, তুমি সময়ের সম্পর্ক বের করো, বেগের সাথে সময়ের সম্পর্ক বের করো, তাহলে তোমার কি হবে? সময় তোমার টি লাগবে, তখন তুমি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি যাবে না? তুমি তো চারটা জানোই, 1 2 3 4। ভি তুমি তোমার ইউ ইউ দেওয়া আছে, এ আছে, টি আছে, ভি আছে, মানে তোমার টি আছে, ভি আছে, তার মানে অবশ্যই এই সূত্র ইউজ হবে। সম্পর্ক লাগবে ভি আর টি এর মধ্যে, ইউ জিরো ভাই, ইউ জিরো, তাই আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল এটি। এ তো ফিক্সড, তাহলে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারি, কনস্ট্যান্ট, তাহলে এ উঠে দিলে ভি ইজ প্রপোর্শনাল টু টি আসবে। তার মানে এই ভি আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে, ভি আর ডি এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমার সমানুপাতিক। আশা করি বুঝতে পারতেছ। এগুলা এই এই রিলেশন, মানে এই যে দুইটা ভেরিয়েবলের মধ্যে এরকম রিলেশন দিয়ে না এরকম প্রশ্ন আসে, দেখলাম ভালোই প্রশ্ন আসে, এগুলো মোটামুটি ভালোই প্রশ্ন আসে। এখন তোমাকে বলবে যে স্থির অবস্থান থেকে সমতরণে বস্তুর যে কোনো অবস্থার, সমতরণে গতিশীল বস্তুর বস্তুর দাঁড়াও, সমতরণে গতিশীল যে কোনো অবস্থার বেগ না, বেগ হবে না। এখন আমি হচ্ছে যে কোনো অবস্থার সরণ, সরণ সময়ের কি? এখন বলছে সরণ সময়ের কি হবে, সরণ সময়ের কি? ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। দেখো আমি তোমাদের প্র্যাকটিস করার, তোমাদের একটু বোঝার সুবিধার জন্য আমি দুইটা তিনটা দিলাম। ইউ জিরো, এ ফিক্সড, বস্তুর সরণ এস, সময় টি। তুমি ভাই জানো, দেখো তোমার ভি নাই, তাহলে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, একটা সূত্র আছে, হাফ অফ এটি স্কোয়ার, দেখছো? তাহলে যেহেতু ইউ জিরো, তাহলে ইউ যেহেতু জিরো,
তাহলে 0 × t প্লাস হাফ AT স্কোয়ার, এটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে S ইজ ইকুয়াল হাফ AT স্কোয়ার থাকতেছে আমার। ভাই হাফ কি কনস্ট্যান্ট না? হাফ কনস্ট্যান্ট না? হাফ তো ধ্রুবক, হাফের মান তো কোনো সময় চেঞ্জ হবে না। আবার এও তোমার ফিক্সড, এও তোমার ফিক্সড। তাহলে আমি লিখতে পারি হাফ A পুরোটাই ফিক্সড, পুরোটাই ফিক্সড কনস্ট্যান্ট। তাহলে আমি ওটা উঠে দিলে আমার চলে আসবে সমানুপাতিক। তোমার ভাই বলছে যে সরণ এস এর সাথে টি এর সম্পর্ক। তোমার এস এর সাথে সরণ সময়ের কি? সরণ সরণ সময়ের। তাহলে তুমি লিখবা সরণ সময়ের বর্গের সমানুপাতিক। সরণটা কি? সরণ সময়ের বর্গের সমানুপাতিক। এই তো সরণ সময়ের বর্গের সমানুপাতিক। এগুলা বুঝতে পারলে না ইজি। ধরো এগুলা করবা, আস্তে আস্তে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা যে ইজি লাগতেছে আস্তে আস্তে। ঠিক আছে, প্র্যাকটিস করলে দেখবা আস্তে আস্তে ইজি লেগে গেছে। এগুলা আহামরি কঠিন না ফিজিক্স, প্র্যাকটিস করলে ইজি লাগবে। ওকে, সো আজকে তো মোটামুটি নেওয়া হইলো ক্লাস। ঠিক আছে, আজকে আর লম্বা করবো না, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস। সো এই পর্যন্তই আজকে। তোমরা এগুলো একটু দেখবা, বাসায় বাসায় দেখবা, এগুলা প্র্যাকটিস করবা। এই আমি আমি তোমাদের হচ্ছে এই গতির গতি থেকে তোমাদের যা করাবো, যদি কেউ এটুকু করে, এর বাইরে কিছু না করে, সে চোখ বন্ধ করে প্লাস পাবে। যদি ভালো মতো করে, প্লাস পাওয়ার জন্য যথেষ্ট, এনাফ। ঠিক আছে, যেটুকু পড়াবো আমি। সো এই তো আজকে এই পর্যন্তই। আজকে লেকচার 2 ছিল আমাদের গতির। আশা করতেছি তোমরা এনজয় করছো ক্লাসটা, আশা করি এনজয় করছো। আজকে লেকচার 2 ছিল। তো এরপরে আমি হয়তো আগামীকালই হয়তো তোমরা লেকচার 3 পেয়ে যাবা। আমি চেষ্টা করবো আগামীকালে দেওয়ার জন্য। ঠিক আছে, চেষ্টা থাকবে আমার আগামীকালে দেওয়ার। তারপর দেখা যাক, ইনশাল্লাহ দিয়ে দিব আমি। তো তোমরা যারা নোট করতেছ, ঠিক আছে, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আর যারা করতেছো না, তারা কিন্তু ভুল করতেছো। তারা যখন ক্লাসটা করবা তখন নোটটা করে নিবা। ওকে, আর যারা এই নোটগুলো করতেছো, আমাকে একটু জানাবা যে তুমি কিভাবে নোট তোমরা আসলে নোট করতেছো কিনা, আর ক্লাসগুলো হেল্পফুল কিনা, ক্লাসগুলো ইফেক্টিভ কিনা তোমাদের জন্য, এটা আমাকে একটু জানাবা। ওকে, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা তোমরা। কারণ আমাদের আমাদের আমরা তো আর লাইভে ক্লাস নিতে পারতেছি না, এটা আমাদের একটা ইস্যু। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে তোমাদের তোমাদের এই কনসেপ্ট, ফিজিক্সের ভীতি দূর করার জন্য, ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি যে যদি তোমরা ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, তোমাদের ফিজিক্সের ভীতি দূর হয়ে যাবে, ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর আমার ক্লাস যদি করো, ফিজিক্সে ভালো মার্ক ওঠানোর জন্য এনাফ, আর কিচ্ছু লাগবে না, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। এই ঠিক আছে, ফিজিক্স অনেক ইজি, অনেক সহজ, শুধু একটু বুঝে পড়তে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে, আর বেসিক সহকারে পড়তে হবে। বেসিক ছাড়া ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলো যদি পড়ো বেসিক ছাড়া, এটা জীবনেও সম্ভব না। সো পড়তে হবে ঠিকঠাক। এই তো, ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া রাখো। আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। অবশ্যই আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা লেকচার 3 আসবে আমাদের। তো এই তো, আর তোমরা যদি চাও আমাদের আমাদের সাথে অফলাইনেও পড়তে পারো আমার কাছে। আমি আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়, নওগাঁও ব্রিজের পাশেই আমি পড়াই। ওকে, সো তোমরা চাইলে অফলাইনে পড়ে দেখতে পারো। দেখো অনলাইনে পড়তেছো, দেখো কি অবস্থা, কিরকম বোঝো। এরপরে ইনশাল্লাহ হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে একদিন। ওকে, তো আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। আর সবাই নোটগুলো করবা, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। ওকে, সো আল্লাহ হাফেজ।